হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ছাদ বাগানে কিন্তু আমরা আবারও কিন্তু গাছ লাগানো শুরু করেছি। তো শীতের সিজন তো চলে আসতেছে, আর এই সিজনে তো সবাই হচ্ছে কম বেশি গাছ লাগায়। তো আমরা হচ্ছে গাছ লাগাচ্ছি। তো গত বছরের মতনই ঠিক ওইরকমই হচ্ছে, ওই টবের মধ্যে আমরা লাগাচ্ছি। তবে টবগুলোর মধ্যে কিন্তু একটু রিপোর্টিং করেছিলাম, মানে গোবর, সাদা মাটি আর অনেক কিছু দিয়েছি। তো ওই জন্য হচ্ছে এবার আমরা আবার শুরু করে দিয়েছি গাছ লাগানো। তো শীতকালে তো সবাই কম বেশি লাগায় যে কোনো। আর শীতকালের সবথেকে কমন ব্যাপার হচ্ছে একটা মরিচ গাছ সবাই কিন্তু রোপণ করে। আর বেগুন, টমেটো এই ৩ টে প্রজাতির গাছ তো সবাই রোপণ করে আর কি। আমরাও ঠিক সেভাবে রোপণ করি। তবে আমরা হচ্ছে কালো মরিচটা লাগাই। এই মরিচটা সারা বছরই থাকে, আর এখান থেকে কিন্তু সারা বছরই মরিচ পাওয়া যায়। কালো মরিচে কিন্তু অতিরিক্ত পরিমাণে হচ্ছে মরিচ দেয়। তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো আমাদের মাটিটা কি দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছ মাটিটা কিন্তু একদমই ঝরঝরা আর লাল। যদি মাটি রেডি করার ভিডিও দেখতে চাও তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর সাদা মরিচের জন্য আমরা হচ্ছে সাদা মাটি দিয়ে রোপণ করতেছি, কারণ এই মরিচটা এখানে সবথেকে বেশি পরিমাণে গ্রোথ করবে। সাদা রং মাটির সাথে কিছু পরিমাণে গোবর সার দিলে। আর সবথেকে বেস্ট উপাদান কি জানো তোমরা? যদি এই গাছগুলোর মধ্যে প্রায় ১ মাস থেকে ১.৫ মাস পর যদি এগুলোর মধ্যে তোমরা অল্প পরিমাণে খলি দাও, মানে গরুর খাওয়ার খলিটা দাও, তাহলে হচ্ছে এটা আরও অনেক সুন্দরভাবে হচ্ছে গ্রোথ করবে। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। খুদা হাফেজ।